প্রথমেই ভিডিও দেখে বুঝতে পেরে গেছো আজকে কাকে নিয়ে খেলা হবে। এটা হচ্ছে আমাদের ফেমাস জেনারেটর দিদি, যে পাছা দুলিয়েই ফেমাস হয়ে গেছে। কি করে সে এই পাছা দুলিয়ে ফেমাস হলো সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখো। চলো শুরু করি। चलो भाई देखो अब मैं क्या करता। আবার একটা রিলস দেখলে তার পাছা দুলানো, তার কাছে এটাই হচ্ছে নাচ। সে প্রত্যেকটা রিলসে এই নাচ করে করে ফেমাস হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? আমার মনে হয় দিদির এই জামাটার জন্য দিদি এত ফেমাস হয়ে গেছে। এই জামাটার জন্যই সে এত ফেমাস, কারণ তার প্রত্যেকটা ভিডিওতে দেখছি এই জামাটাই পরে আছে। তোমাদের যদি বিশ্বাস না হয় দিদির আরও কয়েকটা ভিডিও দেখো, তাহলে তোমাদেরও বিশ্বাস হয়ে যাবে। अबे जल्दी बोल। দেখো আবার একই জামাতে রিলস বানাচ্ছে দিদি। এক মিনিট, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো? লক্ষ্য না করলে দেখো কি দেখাচ্ছি। এই যে এই ভাইটা মনোযোগ দিয়ে দিদির ড্যান্সটা দেখছে। কি মনোযোগ, কি মনোযোগ! এত মনোযোগ যদি পড়াশোনায় দিত আজকে ও ফার্স্ট বয় হয়ে যেত। আবার দিদির সেই একই ড্রেস, মানে এই ড্রেসটাই হচ্ছে দিদির ফেমাস হওয়ার কারণ, বোঝা গেল তার মানে। এই যে দেখছি কোথাও রিলস বানানো বাদ দেয়নি। মেট্রো, নিউ মার্কেট, যেখানে পারছে সেখানেই ভিডিও বানাচ্ছে। এরা কে, কোথা থেকে আসে? আমার তো মনে হয় এরা হচ্ছে এলিয়েন। এরা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে রিলস করে ভাইরাল হওয়ার জন্য। হাই সর্বনাশ! এই তো দেখি রিলস করার সঙ্গে সঙ্গে নিজের বডি পার্টসও দেখাচ্ছে। এর থেকে যদি XXX ভিডিও করতো কাজে দিত তাহলে। আমি তো দিদিকে সাজেশন দেবো সেই ভিডিওগুলো বানানোর, তাহলে দিদি তাতে বেশি টাকা পাবে, এর থেকে বেশি। अच्छा हमको सिखा रिया है। আচ্ছা, আমরা এতক্ষণ দিদির রিলস দেখছিলাম, এবার একটু দিদির সম্পর্কে জানা যাক। দিদির সম্পর্কে না জানলে হয়? নাহলে তো 16 গোলা আর পূর্ণ হবে না। अरे कहना क्या चाहते हो? आप कहाँ पर होगा है? आप कहाँ पर रहता है? मैं किसी जानता नहीं। आपका नाम क्या है? এই যে আমাদের ফেমাস হনুমান চন্দ্র চলে আসছে দিদির ইন্টারভিউ নেওয়ার জন্য। যে এত ভুলভাল হিন্দি বলছে, যে এত ভুলভাল হিন্দি বলছে, আমাদের কানগুলো খারাপ হয়ে যাবে এসব হিন্দি শুনলে। আচ্ছা সে যাই হোক, এবার কি ইন্টারভিউ নেয় দেখা যাক। এই আমি সবাইকে বললাম যে আমি একটু ভিডিও বানাবো, একটু সাইড দেবে, সবাই দেখলাম সরে গেল ওই টাইমটা। আচ্ছা এই ব্যাপার, মানে দিদিকে ভিডিও করার জন্য সবাই সাইড দেয়। কে দেয় এই সাইডগুলো? আমি তো জীবনে দিতাম না। যে দেয় সে হয়তো মহান হৃদয়ের মানুষ, আমাদের মতো তার হৃদয়ে এত পাপ নেই, ওই জন্য দিয়েছিল। समझ रहे हो? समझ रहे हो आप? আমি ছোটবেলা থেকেই ডান্সার। আমি ছোটবেলা থেকেই ডান্স করি। 9 বছর ধরে আমি স্টেপ মেকারে ডান্স করতাম। তারপর ওখান থেকে আউট হওয়ার পর দেখলে তো আমাদের মনে পাপ নেই, দিদির মনে পাপ আছে। ওই জন্য তার পাছা দুলানো ড্যান্স দেখে তাকে আউট করে দিচ্ছে আজকাল। উল্টে আমার নামে ফেক আইডি বানানো আছে অনেকগুলো। আমার এইগুলো কারা করে? কাদের ইচ্ছে হয় যে ফেক আইডি বানানোর? তার মানে দিদির মতনই তারা হচ্ছে মহান মানুষ, ওই জন্য ইচ্ছে চাই করার। জামা কাপড় নিয়ে তাদের জাজ করা তারাকে, তাই না? মানে তারা কোথায় থাকে না থাকে তাদের একটা কালচারেরও ব্যাপার আছে, যে তারা যদি গ্রামে থাকছে তো গ্রামের মানুষ কি পড়তে পারে না, বা তারা যদি শহরে থাকে তো শহরের মানুষ কি বড় জামা পরে? মানে এরকম করে ম্যাটার করছে না যে ছোট জামা পড়ছে বলেই সে মেয়েটা খারাপ বা সে মেয়েটা অশিক্ষিত বা কিছু জানে না, বা এগুলো ভুল কথা ওরা বলে। মানে জামা নিয়ে কাউকে মানুষকে জাজ করো না, এটাই বলবো। একদম জামা নিয়ে কাউকে জাজ করা উচিতই নয়। দেখবে দুদিন মধ্যে দিদি জামা বিহীন রিলস বানাচ্ছে। তখন তোমরা শুধু দিদির নাচটাই দেখবে, আদার্স কিছু দেখবে না যেন আবার। जनता माफ नहीं करेगी। না না, একদমই না। আমার মা আমার ফুল সাপোর্টে আছে, আর আমার মা যখন সাপোর্টে আছে আমার কেউ থাকুক না থাকুক কোনো যায় আসে না। মা যখন ফুল সাপোর্টে আছে তাহলে মাকে নিয়ে একটা রিলস বানিয়ে নেবে, মাকেও তোমার মতো পোশাক পরাবে, দিয়ে মায়ের সাথে এরকম রিলস বানাবে, তাহলে জমে যাবে পুরো। আর চাইলে তোমরা বিনা জামাতেও ভিডিও বানাতে পারো, কোনো অসুবিধা নেই আমাদের। कौन बोले ना? হ্যাঁ অনেকে বলে, কিন্তু তারাই আবার তো সেলফি নিতে আসে, যে হ্যাঁ তারাই আবার সেলফি নিতে আসে যে দিদি একটা সেলফি দেবে। বিনা জামা কাপড়ে XXX ভিডিও বানালে আরও বেশি বেশি করে লোক আসবে, তখন তুমি আরও ফেমাস হয়ে যাবে। আমি প্রথমেই সাজেশন করেছি তোমাকে ওইটা করার জন্য,
আবারও বলছি ওটাই করো, ভালো হবে। ফেমাস দিদি ড্যান্স করছে আর আমাদের হনুমান চন্দ্র রিয়াকশান দিচ্ছে। এইভাবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।